আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব আমাদের দেশের এক ঐতিহ্যবাহী ও চিরচেনা শিল্পের জগতে। খেজুরের রস থেকে খেজুরের গুড় তৈরি করা সম্পূর্ণ প্রক্রিয়াটি আজকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। প্রত্যেক ভোরে খেজুর গাছ থেকে কঠোর পরিশ্রম করে রস সংগ্রহ করা এবং মাটির চুলায় পরম যত্নে ধীরে ধীরে গুড় তৈরি হওয়ার সেই মিষ্টি যাত্রা, আর সবকিছুই দেখার সুযোগ হবে। এই প্রাচীন প্রক্রিয়াটি শুধু একটি কাজ নয়, এটি আমাদের গ্রামীণ জীবনধারা, সংস্কৃতি আর ঐতিহ্যের মিষ্টি গল্প। নিশ্চিতভাবে আপনি ফিরে যাবেন আপনার ছেলেবেলায়, বিশেষ করে যারা আপনাদের শৈশব গ্রামে কাটিয়েছেন। মনে পড়ে যাবে সেই শীতের সকালে মিষ্টি রোদে বসে গুড়ের জ্বালা থেকে চেটে চেটে গুড় খাওয়ার সেই মিষ্টি স্মৃতি। তাহলে বন্ধুরা, প্রস্তুত হয়ে যান, পুরো ভিডিওটি দেখুন আর অনুভব করুন প্রকৃতি আর পরিশ্রমের এই অসাধারণ মেলবন্ধন। চলুন শুরু করা যাক। এই যে গাছিকে দেখছেন, ওর নাম জুয়েল। দেখতে ছোট হলেও সে কিন্তু 3 সন্তানের পিতা। আর্লি ম্যারেজ। পাশের গাছটিতে যে উঠেছে সে তার নিজের ছেলে। প্রতিদিন ভোরে বাবা ছেলে মিলে তারা রস সংগ্রহ করতে আসে। এই গাছটি জুয়েলের কাছে সবচেয়ে বেশি প্রিয়, কারণ এটাতে অন্যান্য সকল গাছের তুলনায় বেশি রস হয়। বেশ কয়েকটি গাছ থেকে রস নামানোর পরে তা একত্রিত করা হচ্ছে বহনের সুবিধার জন্য। আজ 2টো ড্রাম নিয়ে আসা হয়েছে। আশা করা হচ্ছে 2টো ড্রামই আজ পরিপূর্ণ হবে। এতটা হাড়ভাঙা পরিশ্রমের পরে এতটুকু এক্সপেকটেশন সে তো করাই যায়। এবং তাই হলো, সবার এক্সপেকটেশনই সত্যি হলো। 2টি ড্রাম পরিপূর্ণ হয়ে গেল। আজ অনেক রস হয়েছে, তাই তো সবাই অনেক খুশি। ড্রামে রস ভর্তি করা হয়ে গেছে, এখন ভাঁড় পরিষ্কার করার পালা। দেখুন, এতটুকু একটা ছেলে তার বাবার কাজে কতটা স্বাচ্ছন্দ্যে সাহায্য করছে। ভাঁড়গুলি মোটামুটি পরিষ্কার করে এখানেই রেখে যাওয়া হবে। বিকালে আবার একবার পরিষ্কার করে আগুনে তা পোড়া দেওয়া হবে, যাতে ক্ষতিকর কোনো জীবাণু এর ভিতরে আর অবশিষ্ট না থাকে। রস জ্বালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি এখান থেকেই সংগ্রহ করা হয়। খেজুর গাছের প্রতিটি জিনিসই যেন কাজের, কোনো কিছুই ফেলনা নয়। পর্যাপ্ত পরিমাণ জ্বালানি সংগ্রহ করে এখন বাড়ি যাওয়ার পালা।
বাড়িতে দেখা হচ্ছে, দেখতে থাকুন। এই যে পাত্রটি দেখছেন, এটাকে স্থানীয় ভাষায় জ্বালা বলা হয়। মাটির চুলার উপর জ্বালাটি ঠিকমতো বসিয়ে দেওয়া হলো। এখন একটি ছাঁকনি দিয়ে ছেঁকে ড্রামের রসগুলো জ্বালায় ঢালা হচ্ছে। এবার শুরু হলো চুলা জ্বালানোর প্রস্তুতি। খেজুর গাছের ডালকেই প্রধান জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এবার কয়েকটি সরপোষে আগুন দিয়ে ভিতরে দিয়ে দেওয়া হলো। বলেছিলাম না, খেজুর গাছের কোনো কিছুই ফেলনা নয়। দেখলেন তো, এখানে আগুন জ্বালানোর কাজে এক্সট্রা কিছুর প্রয়োজন হলো না। প্রচণ্ড আগুনের তাপে খুব দ্রুতই রস ফুটে উঠেছে। কি সুন্দর দৃশ্য, দেখলেই মনটা কেমন যেন জুড়িয়ে যায়। কিছুক্ষণ রস জ্বালানোর পরে এর থেকে গাদ নামক সাদা একটি পদার্থ বের হয়, যা রস থেকে আলাদা করে ফেলে দিতে হয়। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এটাকে এখন তাঁতরস বলে। এই তাঁতরস দিয়ে গ্রামাঞ্চলে ক্ষীর রান্না করা হয় এবং যার স্বাদ হয় মারাত্মক লেভেলের। ইতিমধ্যে জুয়েলের কাজে সাহায্য করার জন্য তার সহধর্মিণী চলে এসেছে। তারা দুজন মিলেই তাদের সংসারের সকল ধরনের কাজ করে থাকে। খুবই সহযোগিতাপূর্ণ সম্পর্ক তাদের, যা অবশ্যই দারুণ একটি উদাহরণ হয়ে উঠতে পারে। ওয়াও, দেখুন কি চমৎকার একটা কালার চলে এসেছে। প্রায় গুড়ে পরিণত হতে চলেছে এবং দারুণ একটা গন্ধ ছাড়ছে। যেই গন্ধের চোটে আশপাশ থেকে কিছু মানুষজনও চলে এসেছে গুড় নেওয়ার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আগুনের তাপে রস প্রায় পরিণত গুড়ে রূপান্তরিত হয়ে গেছে। নিশ্চিতভাবে বলা যায় দৃশ্যটি খুবই স্যাটিসফাইং এবং আপনারা নিশ্চয়ই অনেক এনজয় করছেন। গুড় নাড়িয়ে নাড়িয়ে এদিক ওদিক করে দেওয়া হচ্ছে, যাতে নিচের দিকে না পুড়ে যায়। এবং ফাইনালি গুড় জ্বালানোর প্রক্রিয়া শেষ। এখন বাকি কিছু প্রসেস কমপ্লিট করলেই গুড় রেডি হয়ে যাবে। গুড়গুলো টেনে টেনে
একপাশে করে নেওয়া হচ্ছে। এখন যে অবস্থায় রয়েছে এটাকে বলে ঝোলা গুড়, যা রুটি দিয়ে খেতে দারুণ লাগে। কিন্তু আজ জুয়েলের দানা গুড়ের অর্ডার রয়েছে। দানা গুড় বানানোর জন্য গুড়ের মাঝে বীজ ওঠানো লাগে। দেখুন, এটাকে বলে বীজ ওঠানো। এরকম ঘষে ঘষে গুড় থেকে বীজ উঠিয়ে তা সম্পূর্ণ গুড়ে মিশিয়ে দেওয়া হয়। এরকমভাবে 2-3 বার করা হয় এবং মাত্র এতটুকু বীজেই পুরো গুড়ে দানা বেঁধে যায়। কি অদ্ভুত প্রসেস, তাই না? বন্ধুরা, দেখলেন তো জুয়েলের খেজুর গুড় বানানোর পুরো প্রসেস, কতটা পরিশ্রমের কাজ। তাই আসুন আমরা প্রতিটি কাজকে সম্মান ও শ্রদ্ধা করি, কোনো কাজকেই ছোট করে না দেখে এ পার্ট অফ সোসাইটি মনে করি এবং একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ করি। ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ সবাইকে।